দেখবেন মমতা ব্যানার্জি ওই যখন রোজা মাস চলে, উপোস রাখে না, রোজা রাখে না, সকাল থেকে গান্ডে পিণ্ডে গেলে আর সন্ধ্যেবেলায় মাথায় সাদা কাপড় পরে হাত সামনে রেখে চোখ বুজে কি বিড়বিড় করে বলে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। ও বোঝে না, বাকি লোকও বোঝে না। কি দরকার আপনার? আপনি আপনার মতো কাজ করুন, আপনার ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করার তো দরকার নেই। আসলে যখন রাজা তার কাজ ঠিকমতো করে না, যখন মন্ত্রী তার কাজ ঠিকমতো করে না, তখন এই ধর্মকে নিয়ে রাজনীতি করতে হয় তাদের। যদি আমার পকেটে টাকা থাকে, যদি আমার হাতে একটা চাকরি থাকে, যদি আমার পেটে ভাত থাকে, যদি আমার পেটে শিক্ষা থাকে, তাহলে তো আমি তৃণমূল বিজেপির হয়ে গুন্ডাগিরি করব না। তাহলে তো কোনো গরিব হিন্দু বাড়ির ছেলেকে হাতে ত্রিশূল দিয়ে বলা যাবে না ওই যে রামনবমীর মিছিল, যা তোর হাতে 500 টাকা দিলাম, ওই মন্দিরের চূড়ো ভেঙে দে। তখন তো কোনো মুসলিম পাড়ায় গিয়ে কোনো মুসলিম বাচ্চা ছেলেকে হাতে বন্দুক দিয়ে বলা যাবে না এই নিয়ে 1000 টাকা তোর পকেটে দিলাম, পঞ্চায়েত নির্বাচন হবে, কাউকে ভোট দিতে দিবি না, মেরে ধরে লোককে তুলে দিবি। যদি আমার পেটে শিক্ষা থাকে, যদি আমার হাতে কাজ থাকে, তাহলে আমরা মাথা নোয়াবো না। ওরা চায় আমাদের মাথাটা নিচু হয়ে থাকুক, তাই ওরা শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে। কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল আর থাকবে না। মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে 8000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন। 8000। কারা যায় প্রাইমারি স্কুলে? অমিত শাহর ছেলে যায়, নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায়, আচ্ছা ওনার তো নেই, ছেড়ে দিন। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সেই বাংলা মিডিয়াম স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায়?